গর্থা থেকে সাপটা ধরা হয়েছে। এই চিল্লাই না, চিল্লিস না। সাপটা ঘরে থেকে ধরছি, একটা মেয়েকে কামড় দিছিল, কিন্তু মেয়েটা বাবা মারা যায়। মেয়েটা ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় মেয়েটার কপালে কামড় দিয়েছে। সাপে যদি হাতে পায়ে কামড় দেয় তাহলে বান দিয়ে যায়। কামড়টা দিয়েছে বাবা কপালে, মেয়েটা মারা যায়। এই দেখেন, সাপটা ধরছি 3 মাস হয়েছে। সাপটা ধরার বয়স 3 মাস। এই সাপটা একটু দেখা দিই, নাগিনী সাপিনী, একটু জায়গাই না হাফ এনে উড়াবি এই এবার কিস্তি ওরে বাবা। এই যে মশা আছে নাকি? কিন্তু আপনাদের এখানে একটা গাছ আছে, গাছ মারিস। যদি পারেন বাবা ওই মারিস, গাছটা করে উড়া। তুলে নিস। উড়ে গাছটা তুলে যদি হঠাৎ বাড়িতে তোর উড়া। করে রাখতে পারি, আমরা রুগী। জীবনে বাড়িতে এই বেটা আমরা রুগী, উঠবে না, বাড়ি বন্ধ। ওষুধ কিনুম। গাছটার সঙ্গে থাকলে ওষুধ কিনুম। সাপের দেবে না, সাপের হাওয়ার দৃষ্টি নজর লাগবে না। গাছটা বাড়িতে রেখে দিবি। এই যে এই আমরা না করে নাগিনী, নাগিনী, ওষুধ টষুধ লন। নাগিনী। আমি তো হতে আছি, আমি তো বয়াছিলাম হেন আই বলছে ন একটু দেখা দে, দেখা দে। ঘুমাগো কামড় মধ্যে কিউ তোমার বডি তো খুব স্বাস্থ্য গাছটা আপনি কোমরে রাখবি, মাথার ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, মাথায় ব্যথা ডাক্তার আছে, তো রুগীদের অভাব নেই। আল্লাহ মাফ করবে। এই একটু দেখা দে, একটু দেখা, একটু দেখা। এটা খায় বেশি। এদিক একটু দেখা দে, আসতে বাবা, রাখ, রাখ, রাখ। একটু দেখা দে, একটু বাড়িয়ে দেখা দে, পেস মারিস না। কিন্তু গাছটা আপনি গলায় কোমরে দিবি। কত বাচ্চা কাচ্চা আছে বিছনায় প্রস্রাব করে, গাছটা কোমরে দিবি। এই দেখ, তার শান্তি দেবে। মাথার ব্যথা, কোমর ব্যথা আল্লাহ মাফ করবে। গাছটা কোমরে দিবে। তো অনেক বড় হয়ে গেছে। এটা কয়াত অনেক বড়। 3,000 হবো। হ্যাঁ 3,000 হবো। এটা অনেক বড় হয়ে গেছে গাছ, বিশাল বড় হয়ে গেছে গাছ। হ্যাঁ একটু দেখা দিই। এটার নাম মামা পানস সাপ। হ্যাঁ এটা পানস সাপ। পারফা ভানো সব এটা খোয়া ভানো। হ্যাঁ না, খোয়া ফনক না। খোয়া ভানো না এটা হলো কালি, কালি ফনক। কালি ভানো। এটা হলো কালি ফনক। আপনারা যারা দেখতেন সবাই 10 টাকা 20 টাকা দিয়ে ফাঁকি দিস না মা। হ্যাঁ হ্যাঁ দিও, এই 5-10 টাকা দিও। দিস না। সাপে ফাঁকি দিলে সাপের ক্ষতি হয়, হ্যাঁ। আপনারও ক্ষতি হয়, বলা যাবে না। ওষুধ কিনো না কিনো 5-10 টাকা দিয়ে দিও। আমি দিব না 10 টাকা। দিলে মামা 10 টাকা দিলে, মামা 10 টাকা দেবে। হ্যাঁ আমারও দোয়া নাই পরে। কিন্তু এই কথাটা আমি বলছিলাম, আমি ওই যে বাড়িতে একটা শাশি আমারে ও যাইতে ওষুধ টষুধ বেচে আমার দোয়া নাই।